এখানে ধানের উপরে যে ময়লা, সেই ময়লাটা সুরে সুরে ফেলাচ্ছি। এই কাজটা আমার মনে হয় 2 বছর বা 3 বছর হলো করতেছি। এর আগে এই ধানকে পুরো ফ্যান চালাইয়ে সেই ফ্যানের সামনে ধরা হতো, এরপরে ময়লা পরিষ্কার করা হতো। কিন্তু এখন আর সেটা করিনি আমরা কেউ। সবাই এই যে ধানের উপর দিয়ে সলার নাড়তেছি, ময়লা সব চলে যাচ্ছে। মানে এখন আমরা আধুনিক হয়ে গেছি, এখন আর অত কষ্ট করা লাগে না। এই যে যেটুকু কষ্ট, এটা করতে করতে 2-3 বার করলেই এই ধানের ময়লা সব পরিষ্কার হয়ে যায়। দেখেন কি সুন্দর চকচকা হয়ে গেছে। আর ফ্যান চালাইয়ে ঘন্টার পর ঘন্টা ধান বলতে হতো, তাতে অনেক সময় লাগতো এবং অনেক কষ্ট হয়ে যেত। এরপর দেখেন এই যে নেটের উপরে ধান নাড়ে দিচ্ছে মা, এই যে। আর প্রতিদিন আগে 3-4 বছর আগে দেখছি মা ভোরবেলা উঠে সেই উঠোন নেপছে পুরো গোবর দিয়ে, এই পুরো উঠোন লেপিছে প্রতিদিন। আর বৃষ্টি হলে আবার বৃষ্টি শেষে আবার নেফা লাগছে। কিন্তু এখন আর সেই উঠোনও নেফা লাগে না, নেটটা নাই দেয়। নেটটা নাই দিলি সব ক্লিয়ার, কোনো ময়লা আবর্জনা ধানে লাগে না, সব নেটের মধ্যে চলে যায়। তো মানুষের মানে সব ক্ষেত্রেই মানুষের বুদ্ধি আস্তে আস্তে বাড়তেছে, মানুষ চেঞ্জ হচ্ছে। কিন্তু কষ্ট যে আমাদের গ্রামের মানুষের যে কষ্ট, এই ধান কাটতে হবে, ধান সিদ্ধ করতে হবে, গলায় তুলতে হবে, এই রোদ্রের ভিতর দিয়ে খাটতে হবে, এত কষ্ট করতে হবে, এইটা কমানোর সিস্টেম নাই, এটা করাই লাগবে। যারাই যে আমরা গ্রামে থাকি এদের এই কাজটা করাই লাগবে। গেছে আধুনিক কাজ পুরাতন, ধানের এই কষ্টটুকু করাই লাগবে। এই যে কতগুলো ময়লা, এই যে এতগুলো ধানে এতগুলো ময়লা বের হয়েছে, দেখছেন কত ময়লা, কি পরিমাণে ময়লা। সব সুরে নিয়ে এসেছি, ধান পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন যে পরিষ্কার হয়েছে আর সরা লাগবে না, একেবারে চকচক করতেছে ধান। আজকের মতো কাজ শেষ। হয়ে যাবে নাকি আজকে? যে আজকে যে রোদ আছে মনে হয় হয়ে যাবে। আজকে আমরা ধান উঠে গলার ভিতরে রেখে দেবো। আরও রয়েছে, কালকে আবার করতে হবে, পরশু দিন আরও কাটা বাদ রয়েছে। আর ভাই কষ্ট দুমা আসছে দিয়ে দিন দাও।